আর আশপাশে যে শত্রুপক্ষ আছে এরাই যাবো খুশি। এরা যদি খুশি হয় তোর তল ফেলে আমার গুপ গুপ করে খুশি। আপনি দালাল। শালার ফুটাইছো যে গেড়ি বে আমার মহাই জালাল জালাল। না না ভাই আমরা লং কথা কই আর মাথার মেজাজ গরম করি না। আপনি সবসময় লং কথা কন। আর কত না আপনি বিকাশে যদি টিয়া হারান খরচ হারাইলে তাইলে ঠিক আছে, আর যদি খরচ না হারান তাইলে হ্যান্ড ক্যাশ দিয়ে দেবো। খরচ হারার জন্য উড়াও দিয়ে বিকাশে তুমি টিয়া এখন তুলতাম যা উল্টা আরো 70 টিয়া লস যাবে। এত কাহিনী রাত দরকার নেই, টিয়া হারান জলদি তানবে দিও তার। অতএব কি বুঝলে আমি কে? আপনি দালাল। শালার ফুটাইছো যে গেড়ি বে আমার মহাই জালাল জালাল। আপনার নাম জালাল, তবে আপনার কাজ দালালি। একবারে গেড়ি বে আমার গেড়ি বে শালার ফুট। তুই যেভাবে বারবার দালাল 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 কই কইছিল রে, আর আশপাশে যে শত্রুপক্ষ আছে এরাই যাবো খুশি। এরা যদি খুশি হয় তোর তল ফেলে আমার গুপ গুপ করে খুশি। তার তল পেড়ে কি অনেক ঘুষি মারে, এটার প্রমাণ এখন দিদি মুখ কাকা। আমি দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষা করতেছি আপনার সাথে কিছু কথা বলার জন্য। এতে করতে আয় 3 দিন ধরে আমরা ইচ্ছা মতো টুয়াইয়ের পাগলের মতো খুঁজিয়ে কোন দিন আপনার লোক আয় বউ হিসেব কিতাবটা করবো। আপনি কি বলছেন? আপনি আরো বলছেন যে এই দেশের মাঠে তো ওই দেশের এয়ারপোর্টে গেলে এসি কারে করে আনানো যাবে। এই তো এসি কারের ঘটনাটা বাদে খুব খারাপ লাগছে। এতে এগুলো কিন্তু খুব কষ্ট তুমি কর গিয়ে কইছি বুঝছো। এসি গাড়িটা যদি সেদিন নষ্ট না হয়তো তোমার কিন্তু আর ওই ভাঙ্গি এটা বাদ দেন, করছেন যে 1 মাসের মধ্যে আর আড়ি লাগাই দিবেন, লাগাই দিচ্ছেন নি 6 মাস আগে আরিনো 7 মাস আগে বিদেশে। আরে বাবা রে তুই যে অনেক কিছু তুই যাবার হরদ দিবস তো কাকা জেলে আসিলাম নাকি বারে আসিলাম না, বারে থাকলে না তোমার আপনি জেলে থাকেন না, ঘরে থাকেন না, ফ্যামিলিতে থাকেন, এত কিছু জানার দরকার নাই। আপনার লগে আল্লাহ অনেক কথা আছে, চলেন আপনার লগে চলেন। এই কোনো কথা নাই, অ্যাম্বুলেন্স লই আইয়ের বাদ। আসেলি না মেয়ের আসলে তুই কারো আতুল রে তুই জানোস এই মেয়ের তুই চিনস? এই মেয়ের মাধ্যমে গ্রামের কত লোক উপকৃত হর। আমিও তো নিজে মেয়ের মাধ্যমে বিদেশ গেছি, যদিও প্রথম 2 বছর কষ্ট করছি। এই যে প্রথম 2 বছরের সূত্রটা হেতরে বুঝিতাম চাই ভাতিজারে, সফলতার কোনো শর্টকাট হয় না। এখন পর্যন্ত দেশের বাইরে যারা গেছে প্রত্যেকটা মানুষ প্রাথমিকভাবে কষ্ট করার লাগছে। কষ্ট করতে 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 একটা সময়ের পর যখন আস্তে আস্তে টেয়া সভা দেখছে এগুলো আর দেশের নাম হলো না। যেমন এই ছেলেটা সফল হয়ে গেছে, এখন আল্লাহ টেয়া কামান না, আল্লাহ বলে আবে সময় স্টিল লাইট আনছে। তুই খানা খা আল্লাহকে গরমে জ্বর ভাতিজা। কাকা শুনেন, হৃদয় ভাই আপনার কাছে মাপ চাই। আপনি সম্মানী ব্যক্তি, আপনি বিদেশের মাটিতে আল্লাহকে খোঁজ খবর লইছেন, আপনার লগে আল্লাহকে কোনো কথা নাই। এদের লগে আল্লাহকে অনেক হিসাব আছে, এত আমার বহুত কষ্ট দিচ্ছে। চল তুই আল্লাহকে হাঁট। এই আশরাফুল বাধ্য মুরব্বী মানুষ ভুল একটা করছে, এটা অসুবিধা নাই। বেশ ভাতিজা বেশ, আমার যা বুঝার আমি বুঝে গেছি। খুব কষ্ট পাইছি, তুই দেশের বাইরে গেছো না? না গেছি না। আল্লাহ দিলে আমার মাধ্যমে যাবের হরে মোটামুটি টিয়া হইছে, কামাই দুয়ারের কাজও দিচ্ছ না, দিচ্ছ না। কিন্তু এই ছেলেটা খুব ভালো একটা ছেলে ছিল, আমি খুব ভালো জানতাম, এখনো ভালো জানি। ফট করে বাপের বয়সে একজন লোকের কলার ধরে লাইছে, খুবই কষ্ট লাগে। কি কইছি বুঝছো না ভাতিজা, আয় আসলে মানুষের উপকার ঠিক আছে, টিয়া যায় খাই না এটা না, বাউরে যার যে ব্যবসা হয়তো 20-এর দাম যদি 1.5 লাখ হয়, আইলো 2 লাখ 50,000 টাকা লইলে আশপাশের টুকটাক খরচ টরচ মিলে ভালো একটা ফেরা থাকে। তাইলে ওই জিনিসগুলা যদি জীবনের হারায় এগুলো